সীমান্তে কাঁটাতার দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বন্ধু হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের সময় বিএনপির ভূমিকা শক্ত ছিল না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, মাদ্রাসা ছাত্রদের ঢাকায় ডেকে এনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায় সব রাজনৈতিক দলকেই নিতে হবে। রাজধানীর কাকরাইলে শাপলা হত্যাকাণ্ড ও বিচারহীনতা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। যে শাপলা চত্বর 21-এর মোদিবিরোধী আন্দোলন। এ সময় 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সংগঠিত হত্যাযজ্ঞ নিয়ে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। সভায় রাজনীতিবিদ, আলেম সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা তাদের বক্তব্যে ভয়াল সেই রাতের কথা স্মরণ করেন। এ সময় ওই হত্যাযজ্ঞের বিচারও দাবি করেন তারা। হেফাজতের সেই কালো রাত্রিতে যারা শাহাদত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে খুঁজে বের করে সেই বিচার করার দায়িত্ব হলো বর্তমান সরকারের। এনসিপি নেতা সার্জিস আলম বলেন, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে শাপলা গণহত্যা প্রসঙ্গ যেভাবে হারিয়ে গিয়েছিল, তেমনি জুলাই আকাঙ্ক্ষাও হারিয়ে যাচ্ছে। কবি ফরহাদ মহজার বলেন, শাপলা আন্দোলন ছিল শ্রেণী রাজনীতির বহিঃপ্রকাশ, কিন্তু সেদিন ভিন্ন মতকে সুযোগ দেওয়া হয়নি। এতিম সন্তানরা বলে, আলেম ওলামারা বলে, মেইন স্ট্রিম পলিটিক্যাল গুরুত্বপূর্ণ পার্টিরা এটাকে উপেক্ষা করে যায়, তখনই কিন্তু খুনি শেখ হাসিনা তৈরি হওয়ার ভিত্তিটা রচিত হয়। এটা শ্রেণী রাজনীতির অভিপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার। বাইরে যে হিন্দুত্ববাদ, তাকে এত উপেক্ষা করেন না। শুভেন্দু তার যে বক্তব্য, তাকে এত হালকাভাবে নেবেন না দয়া করে। এ সময় সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে শাপলা হত্যাকাণ্ডে তৎকালীন বিরোধী দল বিএনপির দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শাপলা গণহত্যাকে কোনো না কোনোভাবে তো বৈধতা দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায়নি বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছিল। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। মাদ্রাসায় পড়লে জঙ্গি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের দাড়ি টুপি শিবির আখ্যা দেওয়ার রাজনীতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। মাদ্রাসার ছাত্রদের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা কথা বলবো। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।